নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে যে সঞ্জয়ের পাশে আমি যে আছি এই সময়, তো সেটা নিয়ে অনেকের অনেক রকম সমস্যা হচ্ছে। সঞ্জয়ের পাশে আছি মানে কিভাবে আছি, এই যে দেখতেই পাও, যখন সঞ্জয় লাইভ করে, লাইভে গিয়ে কিছু কমেন্ট করি। আসলে কি বলতো, একটা লাইভে যেতে যেতে সেই লাইভে আরও যে দর্শকরা থাকে তাদের সঙ্গে অনেকটাই বন্ধুত্ব গড়ে ওঠে। তো সেখানে তাদের সঙ্গে ওই লাইভের মাধ্যমে কথা বলতে ভীষণ ভালো লাগে। আর সঞ্জয়ের পাশে আছি, কেন আছি? আছি এই কারণে যে এখানে সঞ্জয়কে কোণ ঠাসা করে দেওয়ার চেষ্টা চলছে, তো সেই কারণেই সঞ্জয়ের পাশে আছি। আর যেই উদ্যোগটা নিয়েছে সেটা কিন্তু সঞ্জয় শুধু নিজের স্বার্থের জন্য নেয়নি। এর আগেও বলেছি আমি, আবারও আজকে বলছি, অনেকের এটা বুঝতে ভুল হচ্ছে যে সঞ্জয় বোধহয় কোনো বড় চ্যানেলের যে বাচ্চা আছে তার স্বার্থের কথা ভেবেই এইগুলো করছে। সেটা একদমই না। এই ইউটিউবে যেই রাজনীতিটা ঢুকেছে সেই রাজনীতির বিরুদ্ধেই কিন্তু সঞ্জয়ের লড়াই, আর তার জন্যই তার পাশে আছি। এই ইউটিউব থেকে যে টাকা আর্ন করা সেটা আমি কিন্তু করতে পারিনি। আর যেই জিনিসটা চলছে সেই জিনিসটার জন্য এর পরবর্তীকালে আর কে কতটা টাকা আর্ন করতে পারবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় আছে। এই জিনিসটা যদি এখানে বন্ধ না হয়, পরবর্তীকালে যদি আরও এইরকমটা চলতেই থাকে, এখানে কিন্তু হাতে গোনা গুটি কয়েক মানুষ ছাড়া এই কন্ট্রোভার্সি জোনটাতে আর কেউ টিকতেই পারবে না। তখন কিন্তু সবার আর্ন করার ব্যাপারটাই থাকবে না। আমার মতনই কিন্তু বিনা আর্ন করে যদি থাকতে পারো থাকবে, আর না হলে পাত্তারি গোটাতে হবে। তো এই ইউটিউবে যখনই কাউকে কোণঠাসা করে দেওয়ার চেষ্টা হয়েছে তখনই কিন্তু আমি তার পাশে দাঁড়িয়েছি। এটা যারা পুরনো আছো তারা সবাই হয়তো জানো। একজনের ভিডিও দেখলাম, হ্যাঁ একজনই বলছি, ওই একজন এই কথাটা বলতে খুবই খারাপ লাগছে, কিন্তু তবুও বলতে বাধ্য হচ্ছি। কেননা সে দেখলাম যে সেই বন্ধুত্বর জায়গাটা আর রাখেনি। সে ওখানে বলে দিয়েছে বন্ধুত্বর জায়গাটা আর নেই। তাহলে সে বন্ধু বলে বা নাম নিয়ে বলার কোনো প্রশ্নই আসে না। তাহলে আমি ওই একজন বলেই বলি। আমার ওখানে ভিডিওতে কমেন্ট করেছিল তার মেয়ের সঙ্গে যেটা হয়েছে তার বিচার চেয়ে। আমার কথা, আমি কে বিচার দেওয়ার? এই ইউটিউবে আমার একটা ছোট্ট চ্যানেল, আমি বিচার দেওয়ার কে? আমি তো এটাই বুঝতে পারছি না। এখানে আমি অবাক হয়ে যাচ্ছি। এই যে ব্যাপারটা, যে সঞ্জয়ের পাশে আছি বলে কিসের এত রাগ, কিসের এত দুঃখ, কিসের এত কষ্ট, এটাই আমি বুঝতে পারছি না। তার মধ্যে আর একটা কথা বলা হয়েছে যে আমার মেয়ের সঙ্গেও যদি এইরকমটা কিছু হতো আমি কি ভুলে যেতাম? প্রথমত বলি, এরকম কোনো প্রশ্নই আসতো না। আর যদি আসতো, যদি হতো, আমি কিন্তু এই যে এর কমেন্ট ভিডিওর নিচে কমেন্ট করে বিচার চাই আমার সন্তানের জন্য, তার লাইভে কমেন্ট করে বিচার চাই আমার সন্তানের জন্য, তার লাইভে উঠে বিচার চাই আমার সন্তানের জন্য, এটা কিন্তু আমি করতাম না। বিচারের জন্য কিন্তু আমাদের প্রশাসন আছে, সেখানে গিয়েই কিন্তু বিচার চাইতাম। এটা কিন্তু আমি শুধু যে ইউটিউবের জন্য আমি বলছি না, এটা যদি বাস্তবেও কারো হয় তখনও কিন্তু সেই প্রশাসনের কাছে গিয়েই আমাদের প্রত্যেককে বিচার চাইতে হবে। ইউটিউবের দরজায় ঘুরলে কেউ কিন্তু কোনোদিনও বিচার পাবে না। পেল কি? আখেরে কি সে বিচার পেল? আমি তো জানতাম এই জিনিসটাই ভাবে। সে কি চেয়েছিল? আমি সঞ্জয়ের পাশে না দাঁড়িয়ে যেই একটা স্লোগান উঠেছে যে সঞ্জয়কে শাস্তি দেবে, আমি ওই যে সেবি দিদি ভাই এসেছে তার কাছে গিয়ে আমি বলতাম যে ম্যাডাম যে এর মেয়ের সঙ্গেও এইরকমটা হয়েছে, আপনি প্লিজ একটু শাস্তির ব্যবস্থা করুন। প্রথমত বলি, আমি কাউকে ম্যাডাম বলবো না। ম্যাডাম বাস্তব যে জীবন আছে, বাস্তব যে জগৎ আছে, সেখানে আমি ম্যাডাম, এটা আমি শুনি, আমাকে ম্যাডাম বলে সম্বোধন করা হয়, এটা আমি শুনি। তাই আমার মুখে কারোর উদ্দেশ্যে ম্যাডাম এই ডাকটা তো কেউ পাবে না। আর উনি যাদের চ্যানেলে গিয়ে বসে, অসম্ভব তাদের চ্যানেলে উঠে আমি তার সঙ্গে কনভারসেশন করব, অসম্ভব। হ্যাঁ, এটা যদি অন্য কারো চ্যানেলে হতো তো
তবুও আমি চেষ্টা করতাম তার সঙ্গে কথা বলার। তো আমার মনে মানে আমি বুঝতে পারছি না সে কি এটাই চেয়েছিল যে আমি তার সঙ্গে সঙ্গে ওই রকম নোংরা চ্যানেলগুলোতে যাই আর আমিও সেখানে গিয়ে প্রতিবাদের ঝড় তুলি যে বিচার চাই বিচার চাই। এর সন্তানের সঙ্গেও এটা হয়েছে কেন? কিসের জন্য? কিসের জন্য? তুমি তো নিজে ঘুরেছো, তুমি কি পেয়েছো? বিচার পেয়েছো? আমি জানতাম পাবে না, পাবে না। আর একটা কথা, মানে কালকে দেখি একরকম, আজকে দেখি তোমাকে আরেক রকম। তার আগের দিনই, যেদিন থেকে তুমি এইগুলো শুরু করলে, তার আগের দিনই আমি দেখেছি সঞ্জয়ের ওখানে এসে সঞ্জয়কে পজিটিভ কমেন্ট করে গেছো, পজিটিভ কমেন্ট তার লাইভে করেছো। পরের দিনই তোমার আবার ভোল পাল্টে গেল। এইগুলোই আমি বুঝতে পারছি না, এই ব্যাপারগুলো কি? এই ব্যাপারগুলোই কি বুঝতে পারছি না। মানুষকে চেনা বড় দায়, মানুষকে চেনা বড় দায়। আজকে যে তুমি বলছো যে আমি সঞ্জয়ের পাশে দাঁড়িয়েছি এটা আমার ঠিক হয়নি, কিন্তু একটা টাইমে যখন তোমারও অবস্থা এই সঞ্জয়ের মতন হয়েছিল তখন সঞ্জয় কিন্তু তোমার পাশে এসে দাঁড়িয়েছিল। তুমি সঞ্জয়ের ওই জিনিসটা ভুলতে পারলে না, কিন্তু সঞ্জয় যে তোমার পাশে দাঁড়িয়ে হেল্প করেছিল সেইটা ঠিক ভুলে গেলে। আমিও কিন্তু যখন একটা টাইমে চারিদিক ফাঁকা হয়ে গেছিল, কেউ ছিল না, আমি কিন্তু তোমাকে ছেড়ে যাইনি। এখনও আমি মনে মনে ভেবেছিলাম যে না, সব বোধহয় ঠিক আছে, আমি বোধহয় সেই রকমই তোমার পাশে আছি, আমি সেই রকমই বন্ধুত্ব সম্পর্ক আছে। কিন্তু হঠাৎ করে ভিডিওর ওইটুকু অংশ আমাকে কেউ পাঠালো, বুঝতে পারলাম যে না, নেই। তাই এই ভিডিওটা করতে আসতে বাধ্য হলাম। ইটস ওকে, কোনো সমস্যা নেই। যে যেরকমভাবে ভালো থাকতে পারে ঠিক আছে। কেননা এই ইউটিউবে তো কোনো সম্পর্ক টেকেই না। তবুও তো আমি বলবো ভগবানের কাছে যে এই সম্পর্কটা এতদিন 3 বছর প্রায় টিকেছে, তার জন্যই না হয় থ্যাংক ইউ জানাই, তার জন্যই না হয় ভগবানকে ধন্যবাদ জানাই যে 3 বছর তো অন্তত টিকেছে। আর কোনো তিক্ততা নিয়ে তো টিকলো না। আমার দিক থেকে কোনো তিক্ততা কিন্তু নেই। আমি এটা জানতাম তুমি যে এই লাইভে ঘুরে বেড়াচ্ছ, তোমার কথা কিন্তু কেউ শুনবে না। কেননা ওখানে তোমার কথা শোনার জন্য কেউ বসে নেই। তোমার মাথায় যদি এতটুকু বুদ্ধি থাকতো, এতটুকু তুমি যদি বুঝতে যে ওখানে কাদেরকে নিয়ে দল গঠন করা হয়েছে, সেখানে যে ওনার ডান হাত বা হাত, ডান চোখের মণি বা চোখের মণি যারা আছে তারা আগে থেকেই অলরেডি হয়তো তোমার কথা ওনাকে বলে রেখেছে। তোমাকে ওখানে কোনো কথা বলতে দেওয়া হবে না, তোমার কোনো কথা শুনবেও না, তোমার কোনো কথার উত্তরও দেবে না ওরা। এটাই করে রেখেছে, এটা আমি জানতাম। এটাই হবার ছিল। তো মাকে সবসময় ভীষণ স্ট্রং থাকতে হয়, একটা সন্তানের মাকে সবসময় স্ট্রং থাকতে হয়। সেই টাইমে কিন্তু আবারও বলছি প্রতিবাদ করেছিলাম আমাদের মতন অনেকেই, কিন্তু তুমি একটি মা হয়ে তুমিই কিন্তু সরে গেছিলে। তো আজকে এইটুকুনি, এই বিষয় আমি আর কোনো ভিডিও কিন্তু করব না। সে যতই করুক, যাই করুক, আমি আমার দিক থেকে আমি আর কোনো ভিডিও করব না। কেননা আমি যখন যাকে ভালোবাসি তখন কিন্তু মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসি, তার পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আজকে যেমনি সঞ্জয়ের পাশে দাঁড়ানোর আমি শুধুমাত্র চেষ্টা করছি, কতটা পারছি আমি জানি না। কেননা ওই পাশে দাঁড়িয়ে যে একটা সাপোর্ট, একটা যে না পাশে আছি, অসুবিধা কোনো হবে না, ঠিক তুমি উতরে যাবে, এইটুকুই করতে পারি। এছাড়া এর থেকে বেশি তো আর কিছু করতে পারি না। আমি কি সঞ্জয়ের সঙ্গে গিয়ে রাস্তায় নামতে পারবো না। যদি কখনো যদি ঝড় এমন বিপদ আসে সেটা কিন্তু সঞ্জয়কেই করতে হবে। যেমন আমার যদি কোনো বিপদ আসে সেটা আমাকেই করতে হবে, আমার পরিবারের লোকই আমার পাশে থাকবে। তেমনি সঞ্জয় বা অন্য আরও যারা আছে তাদেরও যদি বিপদ আসে সেটা কিন্তু তাদেরকেই করতে হবে। আমরা কিন্তু দূর থেকেই বলবো পাশে আছি। যদি হয়তো কোনো একটা ভালো বুদ্ধি দিতে পারবো দূর থেকে, যে এটা করো, ওটা করো না, এরকম কোনো বুদ্ধি দিতে পারবো যেটা আমার জানা আছে। এছাড়া কিন্তু আর কিছু করতে পারবো না। আর এটাও করবো না, মানুষকে উস্কানিমূলক কোনো কথাও বলবো না যে ঠিক করেছো, ভালো করেছো, আরও করো, বেশ করো, দারুণ হয়েছে, এরকমটাও কিন্তু বলবো না। যেখানে যেরকম বিপদ, সেই বিপদ দেখলে সাবধানও কিন্তু করব। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো বন্ধুরা, টাটা।